আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চায়না ব্লগ সিরিজ পার্ট 2। আজকের ব্লগে অনেক মজা হবে, অনেক খাওয়া দাওয়া হবে, অনেক গল্প হবে। তাছাড়া আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটে। বাংলাদেশ থেকে 112 জনের একটা গ্রুপ আমরা চায়নাতে আসছি এবং আমরা আপনাদেরকে সব হোলসেল মার্কেটগুলা ঘুরায় ঘুরায় দেখাচ্ছি। তো এই টাইপের গ্রুপ বিজনেস ট্রিপে যদি আপনারা আমাদের সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের ট্রাভেল এজেন্সি এসএসি হলিডেজে এখনই যোগাযোগ করেন। তো চলেন ব্লগটা শুরু করি। ভোরবেলা 5:45টার সময় ঘুম থেকে উঠে গেছি, টেম্পারেচার 8 ছিল। অনেক ঠান্ডার মধ্যে কষ্ট করে গোসল করে নিছি। আমি কাপড় গোছানোর একেবারেই টাইম পাই নাই, আগের একটা শার্ট নিয়ে আসছি আর শার্টটা পরে দেখি শার্টটা বোরখার সাইজ হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। এখন আমার ফেভারিট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে অনেকগুলা ব্লাশ লাগাই একটু মেকআপ করে নিব, কারণ মেকআপ করলে মনটা অনেক ভালো থাকে আর সারাদিন কাজ করার একটা স্পিড পাওয়া যায়। তো মন ইচ্ছা মতো মেকআপ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের হোটেলে বুফে ব্রেকফাস্ট ছিল, এখন হচ্ছে আমরা বুফে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এরিয়াতে গিয়ে দেখি সব আমাদের লোকজন, মানে 2-1 চাইনিজ ছিল, কারণ এই হোটেলে 52টা রুম আমরা এবার বুক করেছি। তো আমি হচ্ছে ব্রেকফাস্টের জন্য নুডলস নিয়ে নিছি, এটা অনেক মজা। আরও বেশ কিছু আইটেম ছিল, তো এটার মধ্যে অনেকগুলা টপিংস দিয়ে সুন্দর করে সাজাইছি। সাথে হচ্ছে পাশে 2টা ভুট্টা ছিল। তো এটা দিয়েই হচ্ছে আমার মোটামুটি ধরেন ব্রেকফাস্ট লাঞ্চ পর্যন্ত চালাই দিতে হবে। খাওয়া দাওয়া শেষে হোটেলের নিচে নেমে গেলাম, আমাদের জন্য 3টা বাস ওয়েট করতেছিল এবং আমরা 112 জন মিলে আজকে চলে যাব শেনজেন, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটে। তো আমি হচ্ছে বাসের একদম উপরে সবার সামনে সিটে বসে ভিউটা এনজয় করতে করতে চলে আসলাম শেনজেন। এবার আমাদের সাথে গ্রুপ ট্যুরে অনেকগুলা বেবি আসছে। তো এইটার ব্লগ আমি অলরেডি আমার ইউটিউবে করে ফেলছি। তো এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট টুকটাক দেখাচ্ছি। বেশ কিছু বিউটি টুলস দেখতেছিলাম, স্কিপিং রোপ নতুন একটা ছিল, একটা হেয়ার ব্রাশ ছিল, এটা দিয়ে হচ্ছে হেড ম্যাসাজ করে আর অয়েলও দেয়। আর আমি একটা পাওয়ার ব্যাংক কিনতে চাচ্ছিলাম আমার জন্য, তো এটা দেখছিলাম, পরে আর নেই নাই আর কি। আর এবারের ফোন কাভারের কালেকশন দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে। মানে যারা নাকি এগুলো আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য এটা হেভেন। তো আমি হচ্ছে আমার ফোনের জন্য 2টা কাভার নিছি, কাভার 2টা অনেক সুন্দর ছিল। আর আমার আইপ্যাডের জন্য একটা কাভার খুঁজতেছিলাম, কারণ বাংলাদেশে আইপ্যাডের কাভারের অনেক দাম। তো আমার কাভারটা আমি নিছি। আর এই কাভারটা যেটা, এটা আমি ফেসবুকে অনেক অ্যাড দেখছি, তো এটা হচ্ছে অনেক কম দাম পড়ছে। তো যাই হোক, আমি আর প্রাইসটা রিভিল না করি। তো এই কাভারটা হচ্ছে আকিফোর ফোনের জন্য নিছে। আর মজার ব্যাপার হচ্ছে এই কাভারটা না স্ক্রু দিয়ে লাগাইতে হয়, মানে যে এই ফোনটা ধরেন কোনোভাবে যদি নিয়ে যায়, ওর কাভার খুলতে ওর হাতুড়ি পেরেক এগুলা নিয়ে আসতে হবে। বাই দ্য ওয়ে, কাভারটা অনেক সুন্দর ছিল। এরপর হচ্ছে আমি আমার লাঞ্চের জন্য একটা ড্রিঙ্কসের দোকানে চলে যাই, একটা স্ট্রবেরি ড্রিঙ্কস নেই বিরাট বড়। তো ওইটা খেয়েই হচ্ছে মোটামুটি আমার পেট ভরে যায়, আর ড্রিঙ্কসটা অনেক বেশি মজা ছিল। কি কি কিনছো? এই যে আমি অ্যাক্টিং করতেছি, এটা কিনছি আমি, কিন্তু আসলে তুমি কিনছো। এটা হচ্ছে আকিফ আমাকে কিনে দিছে, এটা হচ্ছে আমার আইপ্যাড প্রোর কভার। এটার দাম নিছে 35 টাকা। 35 টাকা মানে কয় 25 টাকা? টাকা। আরে না, 25 টাকারটা ভোটকা বেটি আলা ছিল, কিনে দাও নাই। ও, এটা 35 টাকা, 1000 টাকার মতো মনে হয় না? এগুলো হচ্ছে 10, আর এগুলা হচ্ছে 12 আর 15। 12 টাকা করে। 12 টাকা মানে কয় টাকা? আমি আচ্ছা, মানে হিসাব যে করতেছি। কয় টাকাই হোক। আচ্ছা, কাভার গুলো দেখাইতে বলছি, ক্যামেরায় দেখাও, তুমি ধরে দেখতেছো কেন? আচ্ছা, আর এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার থিম। এখানে হচ্ছে গেট রিচ লেখা। এবার সব কভারে লেখা গেট রিচ। বাপরে বাপ, সব বড়লোক সত্যি হয়, মানে বড়লোক বানায় ছাড়ো না। আর কি কিনে দিছো? আমি নিজের জন্য করছি। আর এটা সুন্দর হচ্ছে, পিউ লেদার, এটা অনেক সুন্দর হয়েছে। আর আমি আরেকটা জিনিস কিনছি, দেখেন। এর কি এখন এটা হচ্ছে ওই যে ফোনের পিছে লাগায় লাগায় মিররের তারপরে মধ্যে এটা দিয়ে, mirror মানে মধ্যে এনি টাইম টিকটক শুরু। তো এই দুইটা হচ্ছে 10 টাকা দিয়ে কিনছি, বুঝছেন? দামাদামি করি নাই। কিনছে 10 টাকা দিয়ে, লোকের হাতে 10 টাকা দিছি,
বলে কি 10 টাকায় তো 3টা দিতে হবে এরকম টাকা নিয়েও নিছে ঠিকই আছে। বাট আমি এটা হাতে নিয়ে মানে ওকে ফ্রি বলি না, আমি বলছি 10 টাকায় চাইনিজরা 3টা। বুঝাই দেবো না যে বাঙালি কি জিনিস। ওকে লজ্জায় ফেলায় 10 টাকায় 3টা কিন্তু নিয়ে আপু, এটা যদি মিররে লাগায় তারপর টিকটক করা হয়, লাফালাফি করলে এটা ভেঙে যাবে, পড়ে যাবে না। আচ্ছা, মোবাইল তো নাচবে না, মোবাইল জায়গা মতো দাঁড়ায় থাকবে। আমি কি আছে এটা তো রাজবো না যাই। ইলেকট্রনিক্স মার্কেটে মোটামুটি সবাই অনেক কেনাকাটা করছে, আর এটা ডিটেলস ব্লগ কিন্তু আমার ইউটিউবে আসবে বাংলাদেশে আসার পর। তো এরপর হচ্ছে আমরা আবার 3 বাস লোককে একত্র করলাম, করে আমরা চলে যাচ্ছি ডামেশা বিচে, না কি জানি একটা বিচে, মানে শেনজেনের অনেক সুন্দর একটা বিচে। এটা আমি এখন দেখাবো না আপনাদেরকে, কারণ এটা আমি ইউটিউবের ব্লগের জন্য রাখছি। তো এরপর হচ্ছে একটা ক্র্যাকারস কিনে নিলাম, এটা রাইস ক্র্যাকার, অনেক মজা। তো এরপর হচ্ছে 2 ঘন্টা জার্নি শেষে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। নিয়ম খেলতেছিল, অনেকগুলা বাচ্চা খেলতেছিল, আর আমাদের ডিনার চলে আসছে। এবার আমাদের প্যাকেজে হচ্ছে বাংলা খাবারের ব্যবস্থাও ছিল, মানে অ্যাড-অনস যারা খাইতে চায়। আর আকিফ হচ্ছে রাস্তার উল্টা পাশে আমাকে নিয়ে যাচ্ছিল। তো আমরা হচ্ছে বারবিকিউ খাবো, সাথে আরেকটা আপুও ছিল। আর এই হালাল দোকানটায় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যারা আসছে ওরা খায়, ওর দোকানের খাবারও ভালো, হালাল, তো সবাই এখানে খাচ্ছিল। তো সবার সাথে দেখা টাকা করে আমরা পাশের এই দোকানটায় চলে যাই। এখানে হচ্ছে টোফু পাওয়া যায়, ফিশ পাওয়া যায়, তো এগুলা হচ্ছে বারবিকিউ করে দেয়। তো আমি হচ্ছে কয়েক ধরনের জিনিস মিলাই নিছি, একটা মাছ নিছি, টোফু ছিল, সাথে আরো কি কি জানি ছিল, একটা কর্ন ছিল। তো এটা হচ্ছে ও এখন সুন্দর করে গ্রিল করে দিবে। আর এই গ্রিলগুলায় মশলা খুব লাইট থাকে, গার্লিকের ফ্লেভারটা দারুণ থাকে, আর অনেক মজা। এটা হচ্ছে টোফুটা, উপরে রসুন দেওয়া, আর এটা হচ্ছে বিন স্প্রাউট। এটা অনেক মজা, আমরা আগেও খাইছি। বিসমিল্লাহ। ইয়া মজা, খেয়ে দেখুন না, বসেন না, বসে একটু খেয়ে দেখেন একটা লবণ কম হয়েছে একটু। সল্ট দিতে বলো। টোফুটা অনেক বেশি মজা ছিল। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি বিদেশে এসে বিদেশি খাবার খেয়ে থাকতে পারি, যতক্ষণ পর্যন্ত ভাত না দেখি আমার ভাতের কোনো নেশা হয় না, টান হয় না। বাট ভাত একবার দেখলে খবর আছে, তখন আর ভাত ছাড়া কিছুই বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে রাত 1টা-1:30টার কাহিনী, মানে এখন হোটেলে ফেরত যাব। তো একটা ফ্রুটসের দোকানে থামলাম, সকালে ব্রেকফাস্টের জন্য আসলে কিছু জিনিস নিব। তো এখানে হচ্ছে আমি ইনস্টাগ্রামের জন্য কয়েকটা ছবি তুলতেছিলাম, আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারেন। তো অল্প কিছু ফ্রুটস নিছি, আর এখানকার স্ট্রবেরিগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল। দেন না, একটা যদি করি, আমরা আমরা আসছি, আমাদের একটা প্রমাণ রেখে যাবো না। ধরেন তো থাকি ভাই, থ্যাংক ইউ। আপনি খাবেন? না আপু, কেমন নিহাও? থাকি ভাই, আকিফ আমাকে পরে বকা দিবে, থাক খাইয়েন না। ওকে, 第3.9折，请不断优惠服务员。 যাই হোক, মজা করতেছিলাম। এরপর ফ্রুটস কিনছি, আকিফ ওর জন্য কিছু ওয়েফার কিনছে, চকলেট কিনছে। এরপর হচ্ছে আমরা রুমে চলে যাই, ঘুমায় যাই, কারণ পরদিন আবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে।